সেদিনই ছিল পাইলট তৌকিরের স্লো ফ্লাইট। পাইলট তৌকিরের শেষ বার্তা ছিল বিমান ভাসছে না, নিচে পড়ছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ে যাচ্ছে। রাজধানীর কুর্মিটোলা পুরাতন বিমান ঘাঁটি থেকে গত সোমবার বেলা 1:15টার দিকে F-7 যুদ্ধ বিমান নিয়ে একক উড্ডয়ন বা স্লো ফ্লাইট করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। সেদিনই ছিল তার প্রথম ছলো ফ্লাইট, যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে জটিল ধাপ। এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী, নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয়। একাধিক সূত্রে জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল রামপুরার আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে হঠাৎই বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তখন পাইলট কন্ট্রোল রুমে জানান, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান। সর্বোচ্চ গতিতে তিনি বিমানটিতে বেসে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। জানা গেছে, ট্রেনিংয়ের এই সর্বশেষ ধাপে একজন বৈমানিককে ছলো বা এককভাবে বিমান চালাতে হয়, যা তার স্কিল ও প্রস্তুতির সর্বোচ্চ পরীক্ষা। যুদ্ধ বিমান চালানোর জন্য একজন পাইলটের যে উচ্চ দক্ষতা দরকার, সেটি প্রমাণিত হয় ছলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিংয়ে এ পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো ধরনের ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট কোঅপারেট করতে হয়। নিহত বিমান চালক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম ছলো ফ্লাইটেই ছিলেন এদিন। বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান, যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে, তবে ছলো ফ্লাইট সাধারণত নগর অঞ্চলেই হয়ে থাকে। এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ, যোগ্যতা সম্পন্ন হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ছিলেন। এদিকে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট বিমানটি নিয়ন্ত্রণে রাখার জন্য মূল্যবান সময় দেন, কিন্তু বিমান থেকে বের হওয়ার জন্য যে পদ্ধতি, তা বিলম্বিত হওয়ায় নিজের জীবন উৎসর্গ করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। গত মঙ্গলবার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাহিনী প্রধান বলেন, বিমানটি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, পাইলট তখন সর্বোপরি চেষ্টা করে বিমানকে খালি জায়গায় নামানোর। বিশেষ করে একটি মাঠ পেয়েছিল পাইলট, সেখানে নামানোর চেষ্টা করে, কিন্তু তার শেষ চেষ্টা সফল হয়নি, যার কারণে বিমানটি আছড়ে পড়ে ভবনটির ওপরে। পাইলট বিমানটি নিয়ন্ত্রণে রাখার জন্য মূল্যবান সময় দিয়েছেন। বিমান থেকে বের হওয়ার জন্য যা পদ্ধতি, তা বিলম্বিত হওয়ায় তার জীবনই চলে গেছে। তিনি বলেন, সোমবার দুপুরে 1:13 মিনিটে একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ করার সময় রানওয়ের খুব কাছেই বিধ্বস্ত হয়। ক্র্যাশ ল্যান্ডিং হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে, যেখানে শিক্ষার্থী ও শিক্ষক সহ অনেকে নিহত হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়াও অনেকেই আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকার সমৃদ্ধ সামরিক হাসপাতাল CMH আহতদের দেখে এসেছি, বার্ন ইনস্টিটিউট সহ কয়েকটি হাসপাতালে, সেখানেও যাব। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, দয়া করে দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও মিস ইনফরমেশনে কেউ কান দিবেন না।